এই যে আমরা আছে, কচুর শাক আছে, দেখেন কত সুন্দর, ভিতরটা পুরাটুকুই কিন্তু ভরে গেছে। আমি কচুর শাক কেটে নিতেছি, তুমি দেখতেছো না? দেখো না কেন? তুমি তো দেখতেছো। কয় আম্মু কি করো? আমি কচুর শাক কেটে নিতেছি, তোমার জন্য কচুর শাক দিয়ে ময়দা দিয়ে ভিন্ন ধরনের পিঠা বানাবো। দিয়ে আপনারা যে দু হাত দিয়েই এভাবে ধরবেন। নামো। আল্লাহ, এসো এসো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের দয়াল আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে আমরা পিঠা খাই না, তো আজকে হঠাৎ মনে হলো পিঠা খাবো। তাই এই যে আমাদের কচুর খেতে আবারও চলে এলাম, যে কচুর শাক দিয়েই মজার একটা আমি ভিন্ন ধরনের পিঠা তৈরি করব। এজন্য আমার কচুর শাকের প্রয়োজন। এখন আমি কচুর শাক তুলবো, তো আপনারা আমাদের সাথেই থাকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি শুধু এই যে কচু থেকে যে পোয়া নিছে ওই পোয়াগুলাই কেটে নিচ্ছি, আর বড়গুলা তো কাঠ হবে, ওই কাঠ আবার আমরা তরকারি রান্না করে খাই। তো আপনারা এতক্ষণ দেখলেন আমি এই যে কচুর শাকগুলো কেটে নিলাম, আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এই যে বড় কচুগুলো তুলি নাই, ওখান থেকে কোনো ডোগাও নেই নাই। কচু থেকে যে লতি ধরেছে আমি সেই লতির থেকে পোয়া নিছি, সেই পোয়া আমি তুলে নিলাম, কারণ এগুলা কচি, এগুলা ভাজলে আরো বেশি মজা লাগবে। তো আমার এই যে তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আর বাকি সব কাজ করব। খালা আসো, আমু আসো। এই আম্মু ফিটার খাচ্ছ? আমরা বাড়ি এসে গেছি। হ্যাঁ, ঘোরাও হলো, খাওয়াও হলো। তো এই যে দেখতে পাচ্ছেন কচুর শাক নিয়ে আমরা বাড়িতে এসে গেছি। আর সোনামার বাবাকে ময়দা আনতে বলেছি, ময়দা দেখে নিয়ে আসলো কিনে। তো এখন আমি এটা রেখে দেব আর ময়দার খোঁজটা নিয়ে নেই। এই যে গেল, ওই তোমার বাবা চলে এসেছে ময়দা নিয়ে। তোমার বিস্কিট নাও, হাতে নাও। এই যে কি কি আনবার গেছিল আনছি, সব সোনা মা ওইগুলো নিতে আছে নাকি? হ্যাঁ, তুমি আমার কথা শোনো। আচ্ছা নাও নাও নাও, বার করো। হলুদের গুঁড়া, তারপরে আর কি কি আনবার গেছিল, ময়দা আনবার গেছিল, আনছি। পিঠা তৈরি করবে ছিল ভিন্ন ধরনের, আজকে কিন্তু ভিন্ন ধরনের পিঠা তৈরি করা লাগবে। আচ্ছা, তুমি তৈরি করো, আমি একটু কাজে যাইতেছি, কাজে এসে আবার পিঠা খাবো, ঠিক আছে? আচ্ছা, ওই হাল বার কথা শুনলাম। ওই চিলের খেত বিলা গেল। আচ্ছা যাও, তাহলে আমি খালাক নিয়ে সোনামাক নিয়ে রেডি করি, দেখি হয় কিনা। তো আপনাদের ভাইয়া এই যে ময়দা এনে দিয়ে গেল আমাকে, বলল যে ভিন্ন ধরনের পিঠা বানাতে, তো শাসাই গেল এক রকমের ভাবে। তো দেখি আমি ভিন্ন ধরনের পিঠা এখন বানাবো। এর জন্য যে কচুর শাক এখান থেকে নিলাম, নিয়ে যে গোছ করে নিলাম হাতের মধ্যে, যে কাটার জন্য যাতে সহজ হয়। এখন আমি কেটে নেব। তো এখানে যেগুলো আমি ডাটা নিয়ে এসেছি, একটাও ফালানোর মতো না, খুব নসনসা কচি, দেখেই বোঝা যাচ্ছে কত জ্বালা। কারণ এগুলো বড় কচু থেকে বাইরে ডাটা না, একদম নতার থেকে যে পোয়া নেয় কচি ডাটা, সেই ডাটা আমি তুলে নিয়েছি। এই ডাটা ভাজি করলে অনেক স্বাদ লাগবে, মজা হবে। আর এটা দিয়ে যে পিঠাটা বানাবো আরো মজা হবে। আমি
কচুর শাক কেটে নিতেছি, তুমি দেখতেছো না? দেখো না কেন? তুমি তো দেখতেছো। কই আম্মু কি করো? আমি কচুর শাক কেটে নিতেছি, তোমার জন্য কচুর শাক দিয়ে ময়দা দিয়ে ভিন্ন ধরনের পিঠা বানাবো। তুমি খাবে? এই জাম্মু তুমি খাবে? পিঠা খাবে? পিঠা খাবে না? পিঠা খাবে? কম পিঠা খামু। পিঠা খাম না বানি খাম। হ্যাঁ শোন নিয়ে আসি এই সিরাজগঞ্জ কলজারে থেকে। কে বসে ঘর কে বসে পছন্দ হয়েছে না? ঘর পছন্দ হয়েছে না এটা কোয়া নাকবো। তারপর ও কারিগর দিয়ে পছন্দ করছে, বুঝছো? যে ঘরটা বানাইছে তাক দিয়ে বলে পছন্দ হয়। বাসর ঘর হাসছে কা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি কচুর শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব। এখন আমি এই যে মরিচ কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে চুলায় জাল ধরিয়ে দিলাম, আর এখানে এই যে কচুর শাকটাও দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে এই যে মরিচ, হলুদ, লবণ যা যা লাগবে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে হচ্ছে ধনে সজের গুঁড়া। আর অল্প একটুখানি পানি দিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এই দুষ্ট শোনা মা নুন খান কে? নুন স্বাদ লাগে। নুন খাওয়া যাবে না তো। এই যে কচুর শাকটা আমি নাড়াচাড়া করে দিলাম, আবার দিয়ে যে ঢেকে দেব। সিদ্ধ হতে থাক, সিদ্ধ হতে একটু সময় লাগবে। এই ফাঁকে আমি এই যে ময়দাটা গুলে রেডি করে নেব। এই যে পানি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আমি ময়দা নিয়ে নিচ্ছি। একসাথে ময়দার পরিমাণ বোঝা যাবে না, এই কারণে আমি নিয়ে দেখলাম যে আরও আমার ময়দার প্রয়োজন আছে, নিয়ে নিলাম। শোনা মা কি হয়েছে? কে বই রে মনে কনে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কচুর শাকগুলো সিদ্ধ করে নিলাম। এখন আমি আবার কড়াইতে দিয়ে তেল দিয়ে ভেজে নেব। তো এই কচুর শাক দেখে আমার একটু ভয় ভয় লাগছে যদি গলা চুলকায়, এই কারণে আমার ঘরে আজকে লেবু নাই। তো ওই যে ওখানে আমড়া গাছ, একটা আমড়া পেড়ে আমি এর ভিতর দিয়ে দেব। পড়ে গেল বেড়ার ফাঁকে। ওই যে দেখেন গাছের আমড়া কত সুন্দর। ছোট ছোট করে দিয়ে দেব, কিন্তু আগেই দেওয়া উচিত ছিল, আমার একটু দেরি হয়ে গেছে। সিদ্ধ হয় যেন ভালোভাবে, এই জন্য ছোট করে দিয়ে দিলাম। কচুর শাকটা আমি নামিয়ে নেব, কারণ এখন আমি ফোড়নটা দিয়ে দেব। যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুন আমি একটু লালচে করে ভেজে নিলাম। এখন আমি এই যে জিরে দিয়ে দেব, আর এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি আর কয়টা বাদাম আর তিল, আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম।
তো এখন আমার সবকিছু ভাজাভাজি হয়ে গেছে। এই যে আমি কচুর শাক ঢেলে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে কচুর শাকটা সুন্দর করে সব কিছু দিয়ে ভাজি করে নিয়েছি। তো এখন আমি এই যে এখানে ময়দা গুলে রেখেছিলাম এবং লাচি কেটেও নিয়েছি। এখন এই গোল গোল লাচিটা একটু রুটি বানাবো, মানে ছোট করে, বেশি বড় রুটি বানাবো না। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে এতক্ষণ যে কচুর শাক সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে এখানে রেডি করে নিলাম। আর এই যে ময়দাটা গুলে লাচি করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই একটা করে লাচি নিয়ে ছোট করে রুটি বানাবো, বেশি বড় করে না। তো পিঠাটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই যে ভাজি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আপনারা এই যে 2 হাত দিয়েই এইভাবে ধরবেন। আমি একটু বলানের সাহায্যে একটু মেলে দেব। দেখেন কত সুন্দর গোল গোল পিঠে হলো। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। তো আপনার ভাইয়া বলল যে নতুন পিঠা বানাতে, মানে নতুন রেসিপি তৈরি করতে। তো আমি তৈরি করলাম, জানি না কিরকম হবে, মজা হবে কিনা। তো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম। আর এখানে যে খালা জাল ধরিয়ে দিয়েছে, তাওয়াটা একটু গরম করে নিল। তো এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন আমি পিঠাগুলো কিভাবে ভেজে নেই। জানি বাপু তোমরা এত জানো, আমরা এবার পিঠা বাপের জন্য চোখে দেখিও নাই, বিসমিল্লাহ। আজকাল খায় দেখ মানে কি স্বাদ। আমি এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এখানে কিন্তু কোনো তেল দিই নাই, তেল ছাড়া পিঠে। পিঠাগুলো ধীরে ধীরে জাল দিয়ে ভাজতে হবে। কড়া জালে পিঠা ভাজলে পুড়ে যাবে এবং মচমচে হবে না। এই কারণে আমি এই যে জাল একবারে লো হিটের চেয়ে একটু হালকা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার উদ্দেশ্য হলো ময়দাগুলো এই যে যেন সিদ্ধ হয় ভালোভাবে, পিঠাটা যাতে খাইতে মজা লাগে। এই যে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। তো সবগুলো পিঠা আমি এইভাবেই ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পিঠা ভাজাভাজি আমার হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার পালা, খাবো। তো খালা নেও, পিঠা নেও। আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন কত সুন্দর উপর দিয়ে কিন্তু মচমচা হয়েছে। আর এই যে আমি ভিতরটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমরা আছে, কচুর শাক আছে, দেখেন কত সুন্দর ভিতরটা পুরাটুকুই কিন্তু ভরে গেছে। তো এখন এই যে আমি খাবো। আমিও খাবো না, শোনাবো খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইসানি স্বাদ হয়েছে, আমরা তো এখন খাই নাই। অসাধারণ, খুবই মজা হয়েছে। আপনারা না খেলে বুঝবেন না। কচুর শাক আরো ভিতরে দিয়েছি। এমনিতে পিঠা আমি খুব ভালোবাসি, আরো কচুর শাক দিয়েছি, ঝাল ঝাল লাগতেছে। তারপরে এর ভিতরে তিল দেওয়া আছে, তিলটা যখন দাঁতে নিচে পরে আরো মজা লাগতেছে বেশি। বাদাম দিয়েছি। পিঠারও সেই মজা হয়েছে গেদি। ভালো লাগতেছে তোমার কাছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমি তো জানি না যে আমাকে পেটের পোলা মানে এত কিছু পারে বুদ্ধি। শোনো, আমার বাবা পছন্দ করবো। আমার তো বলছে যে ভিন্ন ধরনের পিঠা তৈরি করতে। না, পছন্দ করবো, অসুবিধা নাই, খায়া মজা হইব, স্বাদ হয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন আমরা যে পিঠাও খাইলাম এবং প্রশংসা করলাম। আসলে খুব সুস্বাদু হয়েছে। আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন এগুলো পিঠা আসলে অনেক মজার হয়। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আঙ্কেল আন্টিদের টাটা দাও আর বলো যে এইভাবে তোমরা পিঠা বানিয়ে খাও। হ্যাঁ, পিঠা বানিয়ে খাও।